হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলেন আমার সাথে দেখেন কি করি। এই যে দেখেন একটা মুরগিটা জবাই করা হবে। গ্রামে যদি একটা মুরগি খেতে চান তার জন্য অনেক কষ্ট করতে হয়, এমনি তো মুরগি জবাই করা যায় না। আর মুরগিটি সকাল ছেড়ে দিছে, তো এটাকে ধরার জন্য অনেক পরিশ্রম করা হয়েছে। এখন মুরগিটা জবাই করা হবে। আর জবাই দেওয়ার পর দেখবেন মুরগিটা কতটা কষ্ট পায়। এরকম একটা মানুষ যখন খুন করে তখন মানুষটাও তো এরকম কষ্ট পায়। চোখের সামনে মুরগিটা দেখলে সত্যি খুব কষ্ট অনুভব হইতেছে যে এরকম মানুষও ছটফট করে, তাই আমরা বলতেও পারিনি। যে দেখেন মুরগিটা এভাবে মুরগিটা জান শেষ হয়ে যায়। তারপর তো আমরা এটা খাই, এটা দেশি মুরগি। আর দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। এই মুরগিটা এখন কাটা হবে। দেশি মুরগিগুলো তো কথা, তাই একটু শক্তই থাকে। আর এটা ডিম পাড়া মুরগি। আর দেখবেন এখনো ডিম আছে পেটের ভিতরে, কারণ রানিং ডিম পাড়তেছিল। ওই মুরগিটাকে জবাই করে দেখছেন, ছোট ছোট লাল লাল এগুলো ডিম, অনেকগুলো ডিম। না খাওয়াইলে সত্যি ডিম পারতো। তো আমাদের জন্য রান্না করবে, এই জন্য এটা জবাই হয়েছে। আর এখন আমি কি করি জানেন, চুলায় পানি গরম করি। আর পানি গরম করা হইলে এটা মুরগির পাক চামড়া বাছা হইবে, যার কারণে মাটির চুলায় পানি গরম হয়ে দেখছেন এখানে গরম পানিতে পাক চামড়া ভিজানো হয়ে গেছে। অবশেষে রান্না করতে চলে এসলাম, রান্না করতেছি, খাওয়ার জন্য রেডি। আপনারা চলে এসেন আমাদের গ্রামীণ দেশি মুরগি খাওয়ার জন্য। দাওয়াত তৈরির সময় আইসেন, অনেক মজা হবে। মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা হয় খেতে।